এদিকে যাওয়া যাবে না। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা স্মারকলিপি থাকে, আমি কথা বলেছি, আপনাদেরকে আমি প্রতিনিধি পাঠাবো। এই কথা বললাম, বলার পরে তারা কিছু রাজি হয়েছে একটা পক্ষ, আর একটা পক্ষ এরা ব্যারিকেড ভাঙবে। আপনারা এখানে অনেকেই ছিলেন, ব্যারিকেড ভাঙতেছিল, আমাদের সাথে ধস্তাধস্তি হচ্ছিল। আমরা কোনোভাবে কিন্তু তাদেরকে আমরা লাঠিচার্জ বা কিছু করার কোনো সুযোগ আমাদের ছিল না, আমরা করিও নাই। পরে আমাদের এসি, আপনারা জানেন যে এসি রমনাজন, ওকে হঠাৎ করে এক সাইডে গেছে, ওকে ধরা ব্যাপক আকারে পিটাইছে, ওর গেঞ্জি টেঞ্জি টি শার্ট সব ছিঁড়ে গেছে। আমরা যারা আছি আমাদের দেখেন এগুলো কিন্তু কিছু নাই, আমরা কিন্তু লাঠি আমাদের হাতেও নাই, কিচ্ছু না, আমি কিন্তু খালি হাতে আছি। তো এই অবস্থার প্রেক্ষিতে পরে আমাদেরকে আমি নিবৃত করার চেষ্টা করি, কিন্তু তারপরে আমাদের 7-8 জন আছে এবং বেশ গুরুতর আহত হয়েছে। আপনারা দেখছেন কিনা জানে না, বুকে লাগছে, বেশ কয়েকজন তো খুবই আহত হয়েছে। এই জিনিসটা করা, এটা তো একটা মানে আমাদের হচ্ছে একেবারে সেটেলমেন্ট এগ্রিমেন্ট ছিল যে তারা আসবে এখানে, এখান থেকে আমি পাঠাই দেবো প্রতিনিধি 5 জন, তো তারা কথা বলে আসবে। এইটা নিয়ে তো আর আমাদের দ্বিমত নাই। আমরা জাস্ট খালি এই জায়গাটা যেহেতু 144 সবসময় জারি করা থাকে, আমরা যেতে দিলাম না, যেতে দেয় নাই, যে আপনারা এখানে থাকেন, আপনাদের প্রতিনিধি ভিতরে যায়। কিন্তু তারা সেই কথাটা শুনে নাই, তারা কিন্তু বারবার এটা করছে। তারপরেও কিন্তু আমরা ধৈর্য সহকারে সবাই এখানে ব্যবস্থা নিচ্ছি।